رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস এই প্রতিমাগুলো এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত ওয়ামান আসানি যারা আমার আনুগত্য করলো না তারা তো আমার দলভুক্ত নয় তারা তো পাপী তারা গুনাহগার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ এরা তো আমার আনুগত্য করে নাই পাপী গুনাহগার তবে আপনি তো দয়ার সাগর আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কেন কারণ ফাইন্নাকা গফুরুর রহিম কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু আপনি চাইলে আমার গুনাহগার উম্মতগুলারেও মাফ করে দিতে পারেন وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা সেই দোয়াও কোরআনে জানায় দিয়েছেন ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছেন বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক আয় আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন তাগফির লাহুম আর আপনি যদি তাদেরকে maaf করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন যেহেতু আপনি আজিজ মহাপরাক্রমশালী কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন এদেরকে maaf করলেন কেন ক্ষমা করে দিলেন কেউ জিজ্ঞাসা করবে না কারণ আপনি মহাপরাক্রমশালী আপনি মহাপ্রজ্ঞাময় তাই আপনি যদি চান আমার গুনাহগার উম্মতগুলো আপনার এই গুনাহগার বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দিতে পারে প্রত্যেক নবী উম্মতের ব্যাপারে চিন্তিত তবে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার উম্মতের ব্যাপারে নবী চিন্তিত বেশি থাকতেন যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালাইলো আগুন জ্বালানোর পরে এইবার বিভিন্ন দিক থেকে পোকা মাকড় ফড়িং টড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়ে আর পুইড়া এগুলা মরে আমরা গ্রামে দেখছি যখন ছোটবেলায় কারেন্ট ছিল না বিশেষ করে এই লাইট হইলেও তো দেখেন না লাইটের মধ্যেও পোকা আসে না আসে আর যখন চারদিকে অন্ধকার এক আল্লাহর বান্দা আলো জ্বালাইছে আগুন জ্বালাইছে দেখা যাইতো চতুর্দিক থেকে পোকা মাকড় আইসা ভরে গেছে লাফ দিয়া দিয়া ওই আগুনের মধ্যে পুইড়া এগুলো সব মরে যাইতেছে নবীজি বলেন আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই যে আগুন জ্বালাইলো আর পোকামাকড় ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়া মইরা যায় আমিও তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে দূরে সরায় আনি আর তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে যাও এই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত থাকলে এমন উপমা উদাহরণ দিতে পারেন সাধারণ বিষয়টাও এরকম মনে করেন এক লোকের 5টা ছেলে আছে কয়টা ছেলে 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভদ্র দিনদার মুত্তাকি পরহেজগার নামাজ কালাম পড়ে গুনাহ করে না ভালো মানুষ কিন্তু 5 নম্বর ছেলেটা বড় দুষ্টু নামাজ কালামের কাছে যায় না রাস্তাঘাটে মানুষের সাথে মারামারি করে মাথা মুথা ফাটায় ফেলায় বলেন তো মা বাবা ওই 4 সন্তান যারা ভদ্র মুত্তাকি পরহেজগার ওই 4টার জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার লাগা বেশি দোয়া করে আল্লাহ তাআলার কাছে ওই খারাপটার ব্যাপারে বেশি দোয়া করে ওইটার ব্যাপারে বেশি চিন্তিত থাকে অনেক সময় আফসোস কইরা বলে আরে
আমার বাকি 4টা সন্তান কত ভালো, এই সন্তানটাও যদি ভালো হইতো মইরাও শান্তি পাইতাম। এই জন্য নবীরা গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন বেশি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নবীর দোয়া যা আল্লাহ তাআলার কাছে তারা করছে উম্মতের ব্যাপারে, এই 2 নবীর দোয়ার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর অন্তরের মধ্যে তখন উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব সংখ্যা দুনিয়ার কোনো মানুষের জানা নাই। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যদি দুনিয়ার মানুষ সব প্রযুক্তি ব্যবহার করে হিসাব করার চেষ্টাও করে, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও আল্লাহ প্রদত্ত নিয়ামতের গণনা হিসাব করতে পারবে না। একথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। বিষয়টা আবার এমনও নয় যে নিয়ামত অগণিত হওয়ার কারণে নিয়ামতের দাম কম, বিষয়টা আবার এমন নয়। যেমন বাজারে যেই জিনিসটা সহজে পাওয়া যায়, সব সময় পাওয়া যায়, বলেন তো সেই জিনিসের দাম বেশি হয় না কম হয়? কম হয়। স্বাভাবিক দেখেন অনেক সবজি আছে, সবজি সাধারণত গরমের দিন দাম বেশি না কম? শীতের দিন কম, গরমের দিন বেশি। শীতের দিন সবজির দাম কম, গরমের দিন বেশি। কেন? শীতের সময় সবজি উৎপাদন বেশি হয়, গরমের দিনে কম হয়। আবার দেখেন বাজারে বলেন তো লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কেন বেশি? কারণ লোহা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু স্বর্ণ সব জায়গায় পাওয়া যায় না। যদি উল্টা হইতো, স্বর্ণ লোহার মতো সব জায়গায় পাওয়া যায়, আর লোহা স্বর্ণের মতো খনির থেকে বের করতে হয়, তাহলে লোহার দাম বেশি হইতো না স্বর্ণের দাম বেশি হইতো? লোহার দাম বেশি হইতো। এটা একটা নিয়ম আর কি, যেটা বাজারে বেশি বেশি পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, এই ধরনের জিনিসের দাম সাধারণত কম হয়। কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত সহজলভ্য, তবে কম দামি না। আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অতি সহজে পাওয়া যায়, তবে এটা কম দামি না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দুনিয়াতে একজন মানুষ খানা না খাইয়া, মনে করেন ভাত খায় না, রুটি খায় না, হায়াত যদি থাকে শুধু পানি খাইয়াও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারবে, ঠিক না? আল্লাহর অনেক বান্দা আছে এমন অসুস্থ, কোমায় আছে, কোমা, লাইফ সাপোর্ট লাগানো, একটু মরতে বাকি, বছরের পর বছর বেঁচে আছে, মুখ দিয়ে খাইতে পারে না, চোখ দিয়ে দেখে না, কিছু বলতে পারে না, কিছু টের পায় না, নাকের মধ্যে 2টা নল ঢুকায়া দিছে, ওই তরল খাবার তারে খাওয়ায়, পাকস্থলীতে পৌঁছায়া দেয়। এই অবস্থায় বছরের পর বছর বেঁচে আছে, এমন আল্লাহর বান্দা এখনো দুনিয়ায় আছে। সাধারণত মানুষ না খাইয়া হায়াত যদি থাকে 2, 4, 5 দিনে মরবে না। কিন্তু বলেন তো
অক্সিজেন ছাড়া একটা মানুষ কয়দিন বেঁচে থাকতে পারবে? 2-4 10 দিন, 2-4 ঘন্টা। চিকিৎসা বিজ্ঞান বলে 5 মিনিট যদি অক্সিজেনের সাথে একটা মানুষের সম্পর্ক দূর হয়ে যায়, একটা মানুষ যদি 5টা মিনিট অক্সিজেন না নিতে পারে, ওই মানুষটা দুনিয়াতে আর থাকতে পারবে? অথচ দেখেন, মাসের যখন শেষ, চাউলের বস্তা যখন শেষের দিকে, তখন আমরা পকেটের দিকে তাকায় চিন্তা করি কেমনে মাসের বাকি কয়দিন চলবে। চাউলের ড্রামে চাউল শেষ, মাসের শেষ কয়দিন কেমনে চলবে, এই চিন্তা আমরা করি। কিন্তু কোনোদিন এই চিন্তা আমাদের করা লাগে নাই যে আমরা যদি রাত্রে ঘুমাইতে যাই, সকালে যদি অক্সিজেন না পাই, বাইচা থাকবো কেমনে? এ চিন্তা আমাদের কখনো আসছে না? আসার কারণ কি? এত দামি নেয়ামতটা, এত দামি জিনিসটা, যেটা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য এক জিনিস, এই জিনিসটা আমাদের জন্য সহজ করেছেন কে? আল্লাহ সহজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তার নেয়ামতগুলো সহজে দেন বিধায় কম দামি না, এটা মনে করার কোনো সুযোগ নাই। এরকম অনেক দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত, সবচাইতে দামি নেয়ামত হলো ঈমান। ঈমানের চাইতে দামি নেয়ামত, দামি সম্পদ আর কোনো কিছু নাই। সবচেয়ে দামি নেয়ামত ঈমান। এইরকম কিছু দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বড় অনুগ্রহ, দয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান দয়া যে উনি আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন। কারণ আল্লাহ তাআলা তো বান্দার প্রতি সবচাইতে দয়া, মায়া, মোহাব্বত বেশি রাখেন। বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন, এটাও ভালোবাসার অন্যতম এক নিদর্শন। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সেই রাসূল তাদেরকে তাদের সামনে আয়াত সমূহ তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের আত্মশুদ্ধি করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেয়। ওই রাসূল এই 4 জিনিস শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের কি কল্যাণ হয়, তাদের কি উপকার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। ইতিপূর্বে তারা তো সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এই রাসূল তাদের মধ্য থেকে এসে তাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে সিরাতে মুস্তাকিমের পথযাত্রী তাদের বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত।
এ ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি, জামাতে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির জন্য কেরাত। আবার যখন একাকী নামাজ পড়ি, জামাতে হোক আর একাকী হোক, বলেন তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না না? আছে। সেটা জামাতে হোক তখন ইমাম পড়বে, একাকী যখন কেউ পড়বে সে নিজেই পড়বে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ। নিজের পরিচয় আরেকটু ব্যাখ্যা কইরা আল্লাহ তাআলাই বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে এই পৃথিবী এটা একটা জগৎ, এটা আরো অগণিত জগৎ আছে। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব, প্রতিপালক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যে আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহান। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। নাকি আপনারা বাস দেখতেছেন তাকায় তাকায়? নবী হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বুঝলেন? আমরা কি বুঝলাম? নবী রহমাতুল লিল আলামিন কি বুঝলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বোঝা গেল? মনে করেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না নাই? বলেন তো প্রত্যেকটা এমপির ক্ষমতা পাওয়ার কতটুকু? গোটা দেশে না তার আসনের মধ্যে? এই এলাকার এমপি আর এক এলাকায় গিয়া পাওয়ার দেখাইতে পারবে না। তার ক্ষমতার, তার সম্মানের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তারও একটা লিমিটেশন আছে। তার পাওয়ার চলবে তার দেশের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার চলবে তার দেশের মধ্যে। এক কথায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা এরিয়া আছে। আল্লাহ তাআলা অতীতে আমার আপনার নবীর আগে যত নবী প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীর একটা এরিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোনো বিশেষ গোত্রের জন্য, বিশেষ এলাকার জন্য আল্লাহ তাআলা এক একজনকে নবী করে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে। আবার দেখেন কোন নবী নির্দিষ্ট বংশের জন্য, গোত্রের জন্য। ইহুদিদের দাবি মূসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী, নাসারাদের দাবি ঈসা আলাইহিস সালাম শুধু তাদের নবী। কিন্তু আমার আপনার নবীজির নবুয়াত, আমার আপনার নবীজির নবুয়াতের বিস্তৃতি নির্দিষ্ট কোনো এরিয়ায় আল্লাহ তাআলা দেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই ঘোষণা দেওয়ার মাধ্যমে জানায় দিলেন আমার হাবিব আমার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমি আল্লাহ আপনার নবুয়তের বিস্তৃতি তত দূর দিয়ে দিলাম। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। সেজন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের বিস্তৃতি যত দূর পর্যন্ত রেখেছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। সুবহান। এটা কি চিন্তা করার মতো বিষয়? এটা কি আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানে বোঝার মতো বিষয় যে ফেরেশতাদের জন্য রহমত, সব নবীর জন্য রহমত, সকল সৃষ্টির জন্য আমার আপনার নবী রহমত। সুবহান।
অমুসলিমদের জন্য রহমত, নবীজির দুশমন যারা নবীজি তাদের জন্য রহমত। আবু জেহেল একদিন দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, যখন আল্লাহ তাআলার আমার আপনার নবীর কাছে কোরআন নাজিল করলেন, আবু জেহেলদেরকে যখন নবী কোরআন তিলাওয়াত করে শোনায়, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কোরআন যদি সত্যি আপনি নাজিল কইরা থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। দোয়া করছে কি, কোরআন যদি সত্যি আপনি নাজিল করেন, তাইলে আমার উপরে আমাদের উপরে আপনি পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ যদি হয়, এটা রহমত হবে না আযাব হবে? আযাব হবে। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতো না, বিশ্বাস করতো। কিছু বিষয়ে তাদের বিশ্বাস এতটা দৃঢ় যে আমাদেরও ওই পরিমাণ বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশ্বাসের ব্যাপারে, যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কে আসমান জমিন বানায়াছে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা কি জবাব দিবে? আল্লাহ তাআলা নিজেই সেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, মক্কার মুশরিকেরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা শুকনো ফেটে চৌচির ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ওই পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনেই প্রস্তুত হয়েছি, তৈয়ার হয়ে গেছি, আমরা এমনেই তৈরি হয়েছি, এমনেই আমাদের সৃষ্টি হয়েছে। তারা এ কথা বলবে না। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাই হলেন আমাদের স্রষ্টা। এই কথাগুলোর দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা এই জিনিসটা অনুধাবন করা যায় যে মক্কার মানুষ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তাদের ছিল, তবে কিছু বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে তারা বেঈমান। আবু জেহেল দোয়া করতেছে, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকালবেলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করছে। এই দোয়া কবুল হওয়ার কারণেই যারা হকের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। ওই আবু জেহেল দোয়া করতেছে যে আল্লাহ, কোরআন যদি সত্যি আপনি নাজিল করে থাকেন তাহলে আপনি আমাদের উপরে পাথর মারেন,
তার মানে ওর উপরে গজব আসলে ও বুঝবে কোরআন আসলে আল্লাহর কালাম। মানুষ যখন বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে কোন বিরোধিতা তার জন্য কল্যাণকর ও নিজেও সেটা বোঝে না। আবু জেহেল যখন এই ফরিয়াদ জানাইছে আল্লাহ তাআলার কাছে, নবীজির সামনে আইসা বলতেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়ার জবাব দিছেন। কি জবাব দিছেন? আমার আপনার নবীর মাধ্যমে বলতেছেন, শোনেন। ও তো পাথর মারতে বলে যদি কোরআন সত্য হয়, আবু জেহেল তো বলতেছে পাথর মারার কথা। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে নেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদের উপরে কোনো আযাব দিব না। এইরকম অবাধ্যতা করেও অতীতের উম্মত যখন অবাধ্য হইতো, একটা লিমিট ক্রস করত, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব নগদে নেমে আসতো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এরাও আমার আপনার নবী রহমত হওয়ার কারণে, দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন থাকার কারণে আল্লাহ তাআলার শাস্তি থেকে এরা বাইচা গেছে। আমরা হলাম এমন নবীর উম্মত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি তো এমন এক নবী, উম্মতের প্রতি তার দরদ, তার মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ ছিল। প্রত্যেক নবী তার উম্মতদেরকে ভালোবাসে, কিন্তু অন্যান্য নবীর তুলনায় আমার আপনার নবীর ভালোবাসা আমাদের জন্য অনেক গুণ বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস। একদিন সবাই বসে আছে এক মজলিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দোয়া বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার আনুগত্য করলো না তারা তো আমার দলভুক্ত নয়, তারা তো পাপী, তারা গুনাহগার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এরা তো আমার আনুগত্য করে নাই, পাপী, গুনাহগার, তবে আপনি তো দয়ার সাগর, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কেন? কারণ ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি চাইলে আমার গুনাহগার উম্মতগুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়াও কোরআনে জানায় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছেন, বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন,
ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু আপনি আজিজ, মহাপরাক্রমশালী, কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন এদেরকে মাফ করলেন, কেন ক্ষমা করে দিলেন, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। তাই আপনি যদি চান আমার গুনাহগার উম্মতগুলো, আপনার এই গুনাহগার বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দিতে পারে। প্রত্যেক নবী উম্মতের ব্যাপারে চিন্তিত, তবে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার উম্মতের ব্যাপারে নবী চিন্তিত বেশি থাকতেন। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে এইবার বিভিন্ন দিক থেকে পোকা মাকড় ফড়িং টড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়ে আর পুইড়া এগুলা মরে। আমরা গ্রামে দেখছি, যখন ছোটবেলায় কারেন্ট ছিল না, বিশেষ করে এই লাইট হইলেও তো দেখেন না, লাইটের মধ্যেও পোকা আসে না, আসে। আর যখন চারদিকে অন্ধকার, এক আল্লাহর বান্দা আলো জ্বালাইছে, আগুন জ্বালাইছে, দেখা যাইতো চতুর্দিক থেকে পোকা মাকড় এসে ভরে গেছে, লাফ দিয়া দিয়া ওই আগুনের মধ্যে পুইড়া এগুলো সব মরে যাইতেছে। নবীজি বলেন, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই, যে আগুন জ্বালাইলো আর পোকামাকড় ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়া মইরা যায়। আমিও তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে দূরে সরায়া আনি, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে যাও। এই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত থাকলে এমন উপমা উদাহরণ দিতে পারেন। সাধারণ বিষয়টাও এরকম। মনে করেন এক লোকের 5টা ছেলে আছে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভদ্র, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ কালাম পড়ে, গুনাহ করে না, ভালো মানুষ। কিন্তু 5 নম্বর ছেলেটা বড় দুষ্টু, নামাজ কালামের কাছে যায় না, রাস্তাঘাটে মানুষের সাথে মারামারি করে, মাথা মুথা ফাটায় ফেলায়। বলেন তো মা বাবা ওই 4 সন্তান যারা ভদ্র, মুত্তাকি, পরহেজগার, ওই 4টার জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার লেগে বেশি দোয়া করে? আল্লাহ তাআলার কাছে ওই খারাপটার ব্যাপারে বেশি দোয়া করে, ওইটার ব্যাপারে বেশি চিন্তিত থাকে। অনেক সময় আফসোস কইরা বলে, আহারে আমার বাকি 4টা সন্তান কত ভালো, এই সন্তানটাও যদি ভালো হইতো মইরাও শান্তি পাইতাম। এই জন্য নবীরা গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন বেশি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নবীর দোয়া যা আল্লাহ তাআলার কাছে তারা করছে উম্মতের ব্যাপারে, এই 2 নবীর দোয়ার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর অন্তরের মধ্যে তখন উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঁচু করলেন, ফারাফা ইয়াদাইহি, নবীজি 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওয়াবাকা, নবীজি অজর ধারায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন, নবীজি কেন কান্না করেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও কিছু বিষয় আছে জানার পরেও মুখ দিয়া শুনতে মনে চায়। আমরা দুনিয়ায় কত অসুবিধায় থাকি, কষ্টে থাকি, আশেপাশের মানুষ না বুঝলেও বুঝেন কে, জানেন কে। এরপরেও আল্লাহ তাআলা তার কাছে চাইতে বলে, দোয়া করতে বলে। মনে করেন যখন মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার বিকালবেলা ছাত্র গিয়া ওস্তাদের সামনে কান্না করতেছে। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। বলেন তো ছাত্র বৃহস্পতিবার বিকাল বেলায় ওস্তাদের সামনে বৈশা বৈশা যদি কান্না করে, কি জন্য কান্না করে ওস্তাদের বুঝতে বাকি আছে নাকি? কান্না করে কেন বলেন তো? এই আপনারাও বুঝছেন, আর হুজুরে বুঝবো না এটা হইতে পারে? বুঝে, এরপরেও কি কয়, কান্দোসকে?
ও যদি কথা না বলে, বলে কেন কান্দোস, ক নাইলে কিন্তু কাজ হবে না। ওস্তাদ চায় যে ছাত্র মুখ দিয়া বলুক, হুজুর আমি বাড়িতে যাবো, আমার ছুটি দেন। এটা একটা মোহাব্বতের নিদর্শন। সব কিছু দেখার পরে, জানার পরেও তার মুখ দিয়ে শুনতে চাওয়া, এটা একটা ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু শোনেন, এরপরেও তিনি জানতে চান কেন আপনি কান্না করেন। নবীজি এবার উম্মতের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামকে জানাইলেন, আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান, উম্মতের জন্য কান্না করি। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় কান্না করতেছেন, কি হবে তার উম্মতের। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও, আমার নবী মুহাম্মদকে তুমি জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আমার আপনার নবী, আমার আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুখবর দুনিয়ায় থাকতেই আনছেন। সুবহান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি দ্বীনের কথা না মানে, দ্বীনের পথে যদি না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এবার আর গোপনে দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, সব মানুষ একত্রিত হয়েছে, সবাইকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, এ ব্যাপারে তোমরা কি বলো, তোমাদের মত কি? আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের অপর পাশে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবা নাকি? মক্কার সব মানুষ সমস্বরে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, বিশ্বাস করব এই কারণে যে ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা বলো না, আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি, তোমার এই কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন তাদেরকে তাওহীদের কথা বললেন, নিজের রিসালাতের কথা বললেন, সাথে সাথে বড় একদল মানুষ নবীজির বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই না, বিরোধিতার মাত্রা এতটা দূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন যায়, অত্যাচার জুলুমের মাত্রা বাড়ায়া দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। কোন কোন মুফাসসির বলেন, ওই সময় নবীজির স্বাস্থ্যটা ভেঙে পড়েছে, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। 2টা কারণ হতে পারে। 1 নাম্বার কারণ, তিনি নিজে নিজের দায়িত্ব সম্পর্কে চিন্তিত ছিলেন, যে আমাকে নবুয়াতের মতো এত বড় গুরুত্বপূর্ণ এক দায়িত্ব দেওয়া হয়েছে, না জানি এই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করতে পারি কিনা। এজন্য প্রাথমিক অবস্থায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা হতো, নবীজি চিন্তিত হয়ে যাইতেন যেন ভুইলা না যান, এই জন্য বারবার তিনি তার জবানটাকে আওড়াইতেন। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি চিন্তা করেন না, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি বারবার এই জিহ্বা নড়ায়েন না, চিন্তা করেন না, এটাকে সংরক্ষণ করার, এটাকে হেফাজত করার, এর শব্দ, অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা সবকিছু হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার কারণ হতে পারে নিজের দায়িত্বের কারণে চিন্তিত ছিলেন। 2 নাম্বার, তিনি যখন এই কাছের মানুষগুলোর কাছে এই দ্বীনের দাওয়াত দিতেন, তারা যখন কথা গ্রহণ করতো না, কথাটা ফিরায়া দিত, এই বরং তারা চরম পর্যায়ের বিরোধিতা করত। তারা ঈমান না আনার কারণে, কথাগুলো বিশ্বাস না করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিন্তিত হইয়া খানা কমায় দিয়েছেন। যখন খাওয়া ঘুম কম হয়ে গেছে, আমার আপনার নবী দুর্বল অসুস্থ হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মত দ্বীনের পথে না আসার কারণে নবী কত চিন্তিত, এই আয়াতের দ্বারা এই কথাটা অনুধাবন করা যায় যে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তারা ঈমান না আনার কারণে নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন, তারা ঈমান না আনার কারণে। তাহলে উম্মত যদি দ্বীনের পথে না আসে, দ্বীনের কথা না মানে, তাহলে নবী কতটা চিন্তিত হন এই আয়াতের দ্বারা বোঝা যায় কি যায় না? এটা মুহাব্বতের কারণে হয়। কারো সন্তান যদি খারাপ হয়ে যায়, কথা না শোনে, লাইনচ্যুত হয়ে যায়, ওই ঘরের মধ্যে মা বাবার শান্তি থাকে না, টেনশনে খাওয়া দাওয়া চলে যায়, অসুস্থ হয়ে যায় মা বাপ, ঠিক কিনা বলেন? কেন? মুহাব্বতের কারণে। উম্মতকে ভালোবাসার কারণে উম্মত যখন দিন থেকে লাইনচ্যুত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যান। এটা উম্মতের প্রতি দরদ, ভালোবাসার কারণে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য যেটা কল্যাণকর সেই ধরনের কাজগুলো নবীজি করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা নবীকে এমন একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে যেটা কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ায় যদি কেউ করে, দুনিয়ায় প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আর আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন এটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ব্যবহার করব। নবীজি জানেন যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দোয়া আমার উম্মতের জন্য কাজে লাগবে বেশি, এজন্য দুনিয়াতে না কইরা আখিরাতের লেগে জমা রাখছে। সুবহান। উম্মতের প্রতি নবীজির এমন মায়া, উম্মতের দ্বারা অত্যাচারের শিকার হয়েছেন, উম্মতের আঘাতে রক্তাক্ত হয়েছেন, জর্জরিত হয়েছেন, তবুও উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কাফেররা কথা মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ চলে গেলেন। তায়েফে যাবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিলেন, নবীজি বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। কাফেররা একদল মানুষকে নবীজির পিছনে লাগায়া দিল, বলে এটা পাগল, পাথর মার। এবার দলে দলে নবীজির গায়ে আঘাত করা শুরু করলো পাথর দিয়া। নবীজির গা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেকাইতে পারেন না, এতজন আঘাত করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করতে পারতেছেন না। নবীজি পড়ে যাইতেন, উঠতেন, আবার ওই একই কথা বলতেন। পাথরের আঘাত এত বেশি পরিমাণ ছিল, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এগুলো কিসের দাগ? দেখবেন যাদের বসন্ত একটু বেশি হয়, ফক্স একটু বেশি হয়, গায়ের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে যায়, এটা আর মিটে না, গর্ত থাইকা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এটা কিসের দাগ? এটা কি বসন্ত হয়েছিল নাকি আপনার? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তবে এই দাগটা কিসের? নবীজি বললেন, আয়েশা, এই দাগ হলো আমি যখন তায়েফে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা না বুঝে আমার গায়ে যেই পাথর দিয়ে আঘাত করেছিল, এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরের দাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ আঘাত করেছে তারা, নবীজির গা দিয়ে রক্ত পড়তে পড়তে রক্ত পায়ের জুতার মধ্যে চলে গেছে, রক্ত শুকায়া পার সাথে জুতাটা আটকে গেছে। সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের এক প্রান্তে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার রব, আপনার মালিক সব কিছু শুনছে, আজকে আমার সাথে
নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এইবার একজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। নবীজি বলতেছেন, ওই ফেরেশতা আয়েশা প্রথমে আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু শুনেছেন। আপনি যদি চান, আপনি যদি আমাকে নির্দেশ দেন, এই দুটো পাহাড়কে আমি এমনভাবে মিলাইয়া দিব, দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েববাসীকে আমি পিষে দিব, পিষে অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জাতি ছিল এটা কেউ জানতে পারবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন তো, এই জামানায় আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। কেউ যদি আমাদেরকে কখনো একটু গরম কথা বলে, 15 বছর পরে সুযোগ পাইলেও এটার প্রতিশোধ আমরা নিয়ে নেই। কথার কথা মনে করেন, আমাদের কারো কাছে একজন জিন আসলো, জিন আইসা কইতেছে, ভাই আপনার একটা মহা সুযোগ। কি সুযোগ? কথার কথা, যে আপনার কার কার উপরে প্রতিশোধ নিতে মন চায় আপনি তখন নামটা আমারে লিখে দেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের তালিকা 15-20 হাত লম্বা হবে। যে আমার একটু গরম দিয়া কথা কইছে এর নামটাও দিয়ে দিব, যারে আমার ভালো লাগে না তার নামও দিয়ে দিব। আমরা মানুষ এতটা প্রতিশোধ পরায়ণ, এতটা প্রতিশোধের নেশা আমাদের মধ্যে। অথচ রহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে ওরা কেমন ভাবে পাথর মারছে, রক্ত গা দিয়ে পড়তে পড়তে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। যখন ফেরেশতা এই কথা বলছে, আপনি যদি নির্দেশ দেন দুটো পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়া হবে, নবীজি একটু আরাম করতেছিলেন। আরাম, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, কথা সামনে আসে, তখন কিন্তু আরামের হালতে থাকে না, এবার উঠা অথবা বসবে। নবীজি এবার উঠা বসছেন। ফেরেশতার কথা বলার পর নবীজি জবাবে কি বললেন? নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশা করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। উম্মতের দ্বারা পাথরের আঘাতে জর্জরিত হওয়ার পরেও উম্মতের প্রতি কেমন দরদ, নবীজি তাদের ব্যাপারে বদদুয়া করেন নাই, বরং আশা করছেন এরা হয়তো কথা মানতেছে না, কিন্তু এদের থেকে আল্লাহ তাআলা এমন এক প্রজন্ম বের করবে যারা ওই আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। উম্মতের ব্যাপারে কতটা দরদ থাকলে, কতটা মুহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে ওই উম্মতের পাথরের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাদের জন্য বদদুয়া না কইরা তাদের প্রতি সুধারণা করা যায়। এটা সাধারণ আখলাকের দ্বারা সম্ভব নয়। এজন্যই আমার আপনার নবীজির আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। সুবহান। এভাবে বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়া মায়া মোহাব্বত, এ ব্যাপারে সব কথা বাদ দেন। আল্লাহ তাআলা স্বয়ং নবীজি যে উম্মতকে ভালোবাসেন সে ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ তাআলা বলতেছে যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। সুবহানাল্লাহ। তোমরা যেটাতে কষ্ট পাও তিনিও সেটাতে কষ্ট পান। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আয়েশা যখন
তারা নিজেদের কষ্টের কথা নবীজির কাছে বলতেন। নবীজি তাদের কষ্টের কথা শুনে নিজেও কষ্ট পাইতেন। শুধু তাই না, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবার পর নবীজি সুন্দরভাবে তাদেরকে সৎ পরামর্শ দিতেন, সুন্দরভাবে নবীজি তাদের সান্ত্বনা দিতেন। এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের সময়, হিজরতের পর মক্কায় আমার সম্পদ বাড়ি টাড়ি যা ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, যে আবু সুফিয়ান সব অন্যায়ভাবে দখল দিয়া বিক্রি করে ফেলছে। নবীজি কথাটা শুনে খুব ব্যথিত হয়েছেন। এবার তাকে সান্ত্বনা দিচ্ছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে এগুলোর বিনিময়ে আখিরাতে সুন্দর একটা বাসস্থান দেয়, তুমি খুশি হবা নাকি? এবার ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি খুশি হব। নবীজি বললেন, শোনো, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পরকালে উত্তম বাসস্থান দান করবে। নবীজি যখন রোগী দেখতে যাইতেন, অসুস্থ মানুষ যখন দেখতে যাইতেন, তার কষ্টে নবীজি ব্যথিত হইতেন। শুধু তাই না, যাওয়ার পরে তাকে এমনভাবে সান্ত্বনা দিতেন যে সে মনে করতো আমি অচিরেই সুস্থ হয়ে যাব। মনে করেন একজন রোগী দেখতে গেছে, ইদানিং তো ডেঙ্গু জ্বরে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনারা খবর পান না পত্রিকায়? আচ্ছা, একজনের মনে করেন ডেঙ্গু জ্বর হয়েছে, আপনি দেখতে গেছেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনে করেন একজন ডেঙ্গু জ্বরে মারা গেছে। আপনি যদি এই ডেঙ্গু রোগী দেখতে যাইয়া তার সামনে বলেন, হায় হায়, এই যে তোমার ডেঙ্গু জ্বর হয়েছে, আমার খালাতো ভাইও তো কয়দিন আগে ডেঙ্গু জ্বরে মরছে, খুব ডেঞ্জারাস, বলেন তো এই রুগী ভয় পাবে না? এখন চিন্তা করবে, আল্লাহ কোন সময় আজরাইল আমার কাছে চলে আসে তার ঠিক নেই। কিন্তু আপনি যদি রুগীর সামনে গিয়ে তারে সান্ত্বনা দেন সুন্দরভাবে, কষ্ট লাগতেছে, আপনি চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। কত মানুষের ডেঙ্গু জ্বর হইল, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, আপনি চিন্তা করেন না। বলেন তো এই রোগী এই সান্ত্বনার বাণী শোনার পরে তার ভালো লাগবে না মন্দ লাগবে? তার অবশ্যই ভালো লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে কষ্ট পাইতেন, সাথে সাথে তাদের কষ্টগুলো অনুধাবন করে তাদেরকে নবীজি সান্ত্বনাও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আজিজ, তিনি ছিলেন আজিজ, উম্মতের ব্যথায় ব্যথিত। তিনি হলেন হারিস, উম্মতের জন্য কল্যাণকামী। আল্লাহ তাআলা বলতেছেন, নবী তোমাদের জন্য কল্যাণকামী। সুবহানাল্লাহ। কিন্তু মুমিনদের জন্য বিশেষ কইরা বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য অতি সদয় এবং মুমিনদের জন্য অতি দয়ালু। আল্লাহ তাআলা আমার আপনার নবীর সিফাত গুণাবলী বর্ণনা করতে গিয়ে নিজের সিফাতের সাথে যেই শব্দগুলো, সেগুলো নবীজির শানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। রউফ এটা কার গুণবাচক নাম? রহিম কার গুণবাচক নাম? নবীজি আমার আপনার নবীর সাথেই শব্দগুলো যোগ করছেন। আখলাকের ব্যাপারে বলছেন আজিম, মহান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা উম্মতকে যে নবী কত ভালোবাসেন সে কথা স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে যে হা, এ রাসূল উম্মতের ব্যথায় ব্যথিত, এ রাসূল উম্মতের জন্য কল্যাণকামী, এ রাসূল উম্মতের জন্য সদয়, এ রাসূল উম্মতের জন্য বড় দয়ালু। এখন চিন্তা করে একটু আমারে জবাব দেন, যেই নবী আমার আপনার জন্য এত মুহাব্বত ভালোবাসার নিদর্শন রেখে গেছেন, যার সাক্ষ্য আল্লাহ তাআলা দিয়েছে, সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি? বালিশের সাথে মাশাআল্লাহ মাথা লাগায় বাড়িতে গিয়ে একা একা চিন্তা করতে হবে। কিছু ভালোবাসা আছে সম্পর্কজনিত ভালোবাসা, সেই ভালোবাসা কিছু কিছু সময় ত্যাগ করা ওয়াজিব হয়ে যায়। মনে করেন ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত ভালোবাসা আছে না নাই? এটা সম্পর্কের ভালোবাসা। ভাই যদি নবী বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, বলেন তো ওই ভাইয়ের সাথে ভালোবাসা রাখার কোনো সুযোগ আছে নাকি? সম্পর্কের ভালোবাসা কখনো কখনো ওই ভালোবাসা ত্যাগ করে তার ব্যাপারে বিদ্বেষ অন্তরে রাখাটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু নবীজির প্রতি ভালোবাসা এমন এক বিষয় যেটা কমাবার কোনো সুযোগ নাই, বরং
এই ভালোবাসা শুধু সম্পর্কজনিত ভালোবাসা নয়, এই ভালোবাসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে অধিক মহব্বতের পাত্র যতক্ষণ না হব ততক্ষণ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। নবীজিকে ভালোবাসা এটা ঈমান সম্পৃক্ত বিষয়। সাধারণ যৌক্তিকতা কি বলে? আমি আগে যে কথাগুলো বললাম বলার একটা কারণ তো আছে। কারণ হলো, মনে করেন একটা লোককে আপনি চেনেন না, অপরিচিত একজনের সাথে আপনার দেখা হয়েছে, এ লোকটাকে আপনি চিনেন না, কথার কথা দেখা হইলো, কথা হচ্ছে, সালাম বিনিময় হলো। এই মুহূর্তে আপনার বাবা অথবা আপনার মা, আপনার ভাই আপনাকে আইসা বলতেছে, অপরিচিত যে লোকের সাথে দেখা হয়েছে এ তো অপরিচিত লোক, এর সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সদাচরণ করার দরকার আমরা ততটুকু করব, কিন্তু এর চাইতে অতিরিক্ত ভালোবাসা আমাদের অন্তরে আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? অপরিচিত লোক, এখন আপনার বাপ অথবা আপনার ভাই আইসা আপনারে বলতেছে, তুমি কি এই লোকটারে চিনো? বলে, না আমি তো চিনি না। বলে, হ্যাঁ এটা তো সেই লোক, তুমি রোড অ্যাক্সিডেন্ট করছিলা, সব মানুষ দূরে চলে গেছে, এই লোকটা নিজে তোমাকে হসপিটালে নিয়া নিজে রক্ত দিয়া তোমারে সহযোগিতা করছে, তোমার হায়াত ছিল, বাইচা ছিলা, কিন্তু এই লোকটা তোমার জন্য এইরকম ত্যাগ স্বীকার করছে, কষ্ট করছে। বলেন তো, যখন ওই লোকের আপনার প্রতি এই ইহসানের খবর আপনি জানবেন, তার প্রতি ভালোবাসা জাগ্রত হবে কি হবে না? সারা জীবন চিন্তা করবে না, আরে ওই দিন তো কেউ না ধরলে মইরাই যেতাম। ওই লোকটার প্রতি একটু আগে অপরিচিত ছিল, এখন তার প্রতি একটা মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা অটোমেটিক অন্তরের মধ্যে আসবে। নবীজির আমাদের প্রতি কত মায়া, দয়া, ভালোবাসা, এটা জানার পর, এই বিষয়গুলো শুনবার পর স্বাভাবিক, আগেও তো মুমিনের অন্তরে ভালোবাসা ছিল, আছে, কিন্তু আর একটু বাড়বে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু সেই বাড়াটা হতে হবে সর্বোচ্চ পর্যায়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন, নিজের থেকেই হঠাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না উমর, হয় নাই। হযরত উমর একটু পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই মুহূর্ত থেকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এবার হইছে। এবার আমরা একটু বাড়িতে গিয়ে চিন্তা করব, যেহেতু নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। কিসের দাবি? জোরে বলেন না, ঈমানের দাবি। এখন নিজে নিজে গিয়ে একটু চিন্তা করব, আমি কি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের চাইতে নবীকে বেশি ভালোবাসি? এই প্রশ্ন নিজেকে নিজে করার পরে বাস্তবিক অর্থে যদি উত্তর হয় হ্যাঁ আমি আমার নবীকে বেশি ভালোবাসি, তাহলে তো কামিয়াব। আর যদি বাস্তবতা এমন হয়, এই প্রশ্নের জবাব যদি এমন হয় যে না, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি নাই, আমি আমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে হায়াত থাকতে পরিবর্তনের সময় আছে। সর্বোচ্চ ভালোবাসার আসনে আল্লাহ তাআলার পরে নবীজির স্থান দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? কারণ কি জানেন, দ্বীনের সব বিষয় মান্য করা সহজ তখনই হবে যখন একটা মানুষ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। এর আগে শরীয়তের মধ্যে পরিপূর্ণ আসার সম্ভাবনা নাই, সম্ভব নয়। কারণ আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হলে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমি যদি আমার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালো না বাসতে পারি, তাহলে আমার দ্বারা শরীয়তের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করা অসম্ভব।
আমি যদি উপমা দেই, উদাহরণ দেই, অনেক উদাহরণ দেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের দাবি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন কথা হলো ভালোটা বাসবো কেমনে? যারা নবীর সামনে ছিল সাহাবায়ে কেরাম, এরা নবীজিকে ভালোবাসার উপমা উদাহরণ আমাদের সামনে রাখা গেছে, আমরা সেগুলো পড়ি। আবু বকরের মহব্বতের কথা পড়ি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের কথা পড়ি। উহুদের ময়দানে নবীজির সামনে ঢাল হয়ে যাওয়া কাফেরদের তীর বর্ষার আঘাত বুক পেতে নেওয়া তালহার নবীর মহব্বতের নিদর্শন আমরা পড়ি। কিন্তু নবী তো আমাদের সামনে নাই, তাইলে নবীকে যে আমরা ভালোবাসি এই প্রমাণ আমরা কেমনে দিব? নবীকে ভালোবাসার প্রমাণ কেমনে দিতে হবে, কেমনে ভালোবাসতে হবে? চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কোনো মানুষের থেকে ফর্মুলা নেওয়া লাগবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি নবী নিজে জানায়া দিয়েছে। যে আমাকে যদি ভালোবাসো এর প্রমাণ কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে আমরা কারা থাকতে চাই? একটু আদুসা করি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামে। নবীর সাথে থাকতে হইলে তো আগে জান্নাতে যাইতে হইবে। জান্নাতে না গেলে কি নবীর সাথে থাকা যাইব? এখন নবী বলছে কারা জান্নাতে যাবে আর কারা যাবে না। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। অনুসরণ, আনুগত্য মানে হলো অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, অনুসরণ করা। তার মানে জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে যদি থাকতে হয়, নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে সুন্নতকে মোহব্বতের সাথে অনুসরণ করতে হবে। সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে। মানে আমি একটা সুন্নত পালন করতেছি, এই সুন্নতের প্রতি দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু আফসোসের ব্যাপার, নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম অঞ্চলের মানুষ, যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এরা অনেক ক্ষেত্রে সরল হয়, সরল। আমরা শহরের মানুষ, গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা। আসলে বিষয়টা এমন নয়, এটা তাদের সরলতা, বুঝ কমতির কারণে। একজন যখন আরেকজনের সাথে কথা বলে তখন আইসা মধ্যে প্রশ্ন না করা, এটা হলো আদব। কিন্তু গ্রাম্য সাহাবী বোঝে না। নবীজি কথা বলতেছে, কথার মধ্যেই নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিয়ামতের জন্য সে অপেক্ষমান। যেমন কেউ যখন ঢাকায় যায়, ঢাকায় গেছেন না আপনারা? গেছেন তো? ঢাকা যখন যায় বাস কাউন্টার থেকে টিকিট কাটছে, কাউন্টার থেকে বলছে 11টায় গাড়ি। কয়টায় গাড়ি? 11টা। এখন বাইজে গেছে 11:30। আপনি যাওয়ার জন্য তো রেডি নাকি? টিকিট তো কাটছেন। এখন কাউন্টার মাস্টারে গিয়া কি বলবেন? আরে ভাই গাড়ি কখন আসবে? কি বলবেন? যে
এই বলার দ্বারা কি বোঝা যাচ্ছে যে আপনি যাওয়ার জন্য এতটাই প্রস্তুত, গাড়ি না আসার কারণে আপনার আরো ঝামেলা হইতেছে। ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা এরকম, উনি কিয়ামতের লাইগা এতই প্রস্তুত, কিয়ামত আসতে কেমন জানি ওনার দেরি দেরি মনে হইতেছে। প্রশ্ন করছে এইভাবে, ভাবটা এরকম। কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে তার প্রশ্নের ভাবে আর একটা প্রশ্ন তাকে করার জন্য এমনি জেহেনে চলে আসে। যেমন একদিন আল্লাহর বান্দা মারা গেছেন করোনার সময়, আমাদের ঢাকার বড় একজন আলেম আব্দুল্লাহ বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি, খুব বড় একজন আলেম। এক লোক বাহির থেকে খুব আকারে হুজুরের সাথে দেখা করবে, যে হুজুরের সাথে দেখা করতেই হবে, খুব জটিল প্রশ্ন। এখন ওই লোক এত গুরুত্ব দেখা নবী ওই হুজুরি বলতেছে ওরে ভেতরে আসতে দাও। অনেক ওলামায়ে কেরাম ও হুজুরের কাছে আসছে, আইসা হুজুর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলছে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িগুলোর নাম একটু বন্ধ। এখন কোন এই প্রশ্নের জবাব কি বলবো? হুজুর এবার প্রশ্ন করছে, তোর প্রশ্নের জবাব দিব, তুই আগে আমার একটু দোয়ায় কুনুতটা শোনা। প্রশ্নের জবাব, প্রশ্নের ভাবে অনেক সময় জবাব না দিয়া নতুন প্রশ্ন আসে। যে হুজুর বলছে তোর প্রশ্নের জবাবের আগে তুই বল দোয়ায় কুনুতটা আমারে শোন। এইবার ও একেবারে এক দৌড়ে দরজা দিয়ে বের হয়ে চলে গেছে। তা কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে ওই প্রশ্নকারীর ভাব এবং ভঙ্গিমার কারণে নতুন প্রশ্ন উদ্রেক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? এই প্রশ্নের জবাবে এবার লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই লোকটার এই জবাবের মধ্যে সরলতা ছিল, লৌকিকতা ছিল না, দেখানোর কোনো কিছু ছিল না। কেমন যেন কথাটা অন্তর থেকে মুখ দিয়া বের হইছে। নবীজিও সাথে সাথে জবাব দিলেন, যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। লোকটা এতটুকু কথা শুনে সে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবাব দিয়ে এই কথা শ্রবণ করবার পর যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি কখনো হই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমি আশা রাখি তাদের সাথে জান্নাতে আমি একত্রে থাকব। এমন সৌভাগ্যবান হওয়ার জন্য সবার ইচ্ছা আছে না? আছে। দেখেন মানুষ মানুষের সাথে থাকার জন্য কত কিছু করে দুনিয়ায়। শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার টেকনাফ যাবেন। টেকনাফ হেফাজতে ইসলামের ওই সময়গুলোতে টেকনাফ শহরে যাবেন। ওলামায়ে কেরামের আয়োজন, বিশাল আয়োজন হয়েছে। এখন এই আয়োজন দেখে এক লোক বলতেছে, হুজুর এত বড় আয়োজন কেন? বলে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আসবে এজন্য। তা লোকটা বলতেছে, আপনাদের এই আয়োজনে খরচ হবে কত? 14-15 লক্ষ টাকা সব মিলায় খরচ হবে। অনেক ওলামায়ে কেরাম মানুষের আগমন ঘটবে, মেহমানদারি সব মিলায় 13-14 লক্ষ টাকা খরচ হবে। এখন লোকটা বলতেছে যে শোনেন, যত খরচ হবে আরো বেশি হয় হোক, সব খরচ আমি দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে একটু হুজুরের পাশে বসার সুযোগ করে দিতে হবে, হুজুরের সাথে একটু খানা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এরপরে হুজুরের হাতটা একটু ধরার ব্যবস্থা করে দিতে হবে। ওনারাও চিন্তা করছে এইরকম পার্টি যদি পাওয়া যায় তো হুজুরের পাশে একটু বসাইতে, হুজুরের সাথে একটু খানা খাওয়াইতে অসুবিধাটা কোথায়? এখন উনি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে। বাস্তব ঘটনা হলো, হুজুর তো তখন শারীরিক অবস্থা কোন সময় কেমন হয় হুজুর যাইতে পারেন নাই। ওনাদের কি অবস্থা হয়েছে সেগুলো থাক, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য বললাম যে একটা মানুষ এ দুনিয়ার একজন আলেম, একজন আহলুল্লাহর সোহবত পাওয়ার জন্য, পাশে বসার জন্য, সাথে একটু খাওয়ার জন্য 20 লক্ষ টাকা খরচ করাকে কোনো পরোয়া করে না।
কিন্তু আফসোস, নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে, সুন্নাতের উপরে চলার মাধ্যমে আমরা সেটা করতে রাজি না। 1 টাকাও খরচ হবে না, নবীজির সাথে থাকার ব্যবস্থা হইব, কিন্তু আমরা এটা করতে রাজি নাই। আবার আমরা নবীরে খুব ভালোবাসি। একটু চিন্তা করে নিজের কাছে নিজে প্রশ্ন করেন, নবীজি বললেন সুন্নাতকে মহব্বত করো, আমার অনুসরণ করো, তাইলে জান্নাতে যাবা, আমার সাথে থাকবা, নাইলে যতই লাফাও কাজ হবে না। সেজন্য সুন্নাতকে মহব্বত করতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, ক্ষমা চাই। মনে করেন অনেক মানুষ আছে, যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে দেখবেন যে কিছু মুরগি চোরা রাস্তায় বের হয়। মুরগি চোরা আমাদের গ্রাম অঞ্চলে দেখছি, যখন কেউ মুরগি চুরি টুরি করে ধরা খাইতো আগে, এই চোররে শাস্তি দেওয়ার আগে মাথার চুল অর্ধেক কাটতো, টাক বানাইতো অর্ধেক টাক। এরপরে ওরে গোটা গ্রামে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইয়া বুঝাইতো যে এটা হলো মুরগি চোর, এর থেকে কিন্তু তোমরা সাবধান। হ্যাঁ, আর এই বিশ্বকাপ ফুটবল খেলা এইসব আসলে একটু বেশি দেখা যায়। দেখবেন এই জায়গা দিয়ে চুল আছে, এই পাশ দিয়ে একটাও নেই, আছে না এরকম? মধ্যে আছে, এই জায়গা দিয়ে একটাও নেই। আবার আছে দেখবেন এই জায়গা দিয়ে খানিক টাক, বাকি জায়গায় সব জায়গায় চুল আছে। এগুলো হলো ডিজিটাল মুরগি কাটিং, মুরগি চোরা কাটিং এর। আচ্ছা দেখেন, মনে করেন এক ছেলে এরকম অর্ধেক টাক হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি যদি তারে বলেন এই তুই মুরগি চোরা কাটিং দিলি কেন, ও আপনারে কি বলবে? চাচা মুরগি চোরা কাটিং বললেন না, জানেন এটা কার চুলের কাটিং? কার? এটা বিশ্ববিখ্যাত প্লেয়ার নেইমারের চুলের কাটিং। এখন বলেন তো ওর কথার দ্বারা আপনি কি বুঝলেন? আপনি যেটারে মুরগি চোরা কাটিং মনে করতেছেন, ওই কাটিং এ চুল কাইটা সে কি লজ্জিত না গর্বিত? গর্বিত, গর্বিত যে আমি বিশ্ববিখ্যাত একজন প্লেয়ারের স্টাইলে চুল কাটছি। আচ্ছা দেখেন, দাড়ি রাখাটা স্টাইল কার? দাড়ি রাখা কার স্টাইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক তরুণ আছে, যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, যদি বলি যুবক নামাজ কালাম পড়ো, দাড়িটা রাখো, বলে হুজুর এখন সবাই ভাইয়া বলে, দাড়ি রাখলে চাচা বলবে। একটু চিন্তা করে দেখো, একজন মুরগি চোরার মতো কাটিং দিল, তাকে মুরগি চোর বলার পরেও সে লজ্জিত হয় নাই, বরং সে গর্বিত হয়েছে, আমি নেইমারের মতো চুল কাটছি। আর তুমি নবীর মোহাব্বত, নবীর স্টাইল দাড়ি রাইখা যদি কেউ তোমারে চাচা বলে, তুমি লজ্জা পেয়ে যাও। তুমি কেমন মোহাব্বত নবীজিকে করো, তাহলে বোঝা গেল এই মোহাব্বত মুখে মুখে আছে, অন্তরে আর বাস্তবতায় এই মোহাব্বতের অস্তিত্ব না। অনেক যুবক দাড়ি রাখে না, কেন দাড়ি রাখোস না? কয় দাড়ি রাখলে সুন্দর মাইয়ারা পছন্দ করে না। কি বলে? দাড়ি রাখলে সুন্দর মেয়েরা পছন্দ করে না। বেটা খাটাস, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মাইয়া তোর ঘরে আইসা তোর ঘরকে একটা ছোটখাটো জাহান্নাম বানায় বলবে, তুই রেডি থাক। ওই জাহান্নামের আগুনে তুই পড়বি, তোর 14 পুষ্টি নিয়ে পোড়ায় আছে। এখন বলেন, যেই মেয়ে নবীর সুন্নাত দাড়ি ভালোবাসে না, দাড়িওয়ালারে ভালোবাসে, আপনি এর দ্বারা ভালো কি আশা করেন? আমার একটু গন্ধ আশা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আবার একটু চিন্তা করেন, হায়াত মউতের মালিক আল্লাহ, কোন সময় কার মরণ আসে বলা যায় না। ইদানিং কালের যেই সমীকরণ, বৃদ্ধদের চাইতে যুবকরা মরে বেশি। কারণ যারা মুরব্বী আছে, যাদের হায়াত 50, 60, 70 বছর, এনারা যখন জন্ম নিছে, ছোটবেলা থেকে ফরমালিন মুক্ত খাবার খাইছে, ওই সময় ভিতটা মজবুত হওয়ার কারণে বুড়াকালেও এনারা স্ট্রং। কিন্তু 20-25 বছর যেটার বয়স, ও জন্ম থেকেই খাইতেছে ভেজাল, জন্ম থেকেই ফরমালিন, বিষাক্ত খাবার, এগুলো খাইতেছে, এর ভিত দুর্বল, এমনিই অসুস্থ হয়। আরো তো কতজন সাইপাস, নেশা মাদকাসক্তগুলো আছে, এগুলো নেশার সাথে জড়ায় এদের জীবন শেষ। আবার কিছু মরে অতি বাড়াবাড়ির কারণে, কেউ মোটর সাইকেল চালায় মরে। এই সব কিছু মিলায়া দেখা যায় যে 40 বছরের আগে মৃত্যু যাদের মারা যায়, বাংলাদেশে দৈনিক 2800 থেকে 3000 মানুষ মারা যায়। 2800 থেকে 3000, বর্তমানে আরো সমীকরণটা বেশি হইতে পারে। এর মধ্যে 50% 40 বছর বয়সের আগে, তার মানে
প্রায় যুবক মরে বেশি। তাহলে মানুষ যখন মারা যায়, তাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে, তার জানাজা দেওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয়, বলেন তো কবরে রাখার সময় আপনাদের এলাকায় কোন দোয়াটা পড়ে? যারা জানেন একটু জোরে বলেন, কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়েই তো কবরে রাখে নাকি? এ দোয়ার অর্থ, এ দোয়ার সারমর্ম কি, এ দোয়ার তাৎপর্য কি, এ দোয়া আমাকে কি বলে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। এমন এক ব্যক্তিকে এখন আমরা কবরস্থ করতেছি, কবরের মধ্যে রাখতেছি, যার বিগত জীবন অতিবাহিত হয়েছে রাসূলের মিল্লাত, আই রাসূলের সুন্নাতের উপরে। সে যখন মরছে রাসূলের সুন্নাতের উপরে ছিল, এখন তাকে আমরা কবরে রাখতেছি রাসূলের সুন্নাতের উপরে। এটা হলো এই কথাটার মূল ব্যাখ্যা, যে আল্লাহর নামে এমন এক ব্যক্তিকে আমরা কবরস্থ করতেছি যার গোটা জিন্দেগি রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। দেখা যাবে যেই লোকটাকে এই দোয়া পড়ে কবরে রাখা হলো, তার মুখের মধ্যে দাড়ি নাই, একেবারে ক্লিন শেভ। এখন বলেন তো, এই দোয়া পড়ে তাকে কবরে রাখলাম, এই দোয়াটা তার ব্যাপারে সত্য কথা নাকি মিথ্যা কথা? একেবারে জলজন্ত মিথ্যা কথা বইলা সুন্নাতবিহীন লোকটারে সুন্নাতওয়ালা বইলা কবরে রেখে দিতেছে। এটা কি বাংলাদেশ পাইছেন? 5 নম্বর জিনিস 1 নম্বর কইয়া বেঁচে দিলে পাবলিক কিনা নিব, কবরে রেখে দিলেই ফেরেশতা কইব হ কইছে তো যে এটা তো সুন্নাতওয়ালা, তাইলে এটারে আর কিছু করার দরকার নাই। এই হবে? যতই দোয়া দুরূদ পড়ে রাখেন, ওর মধ্যে তো আসল জিনিস নাই, কাজ হবে না। এজন্য সুন্নাতকে আঁকড়ায় ধরতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ায় ধরতে হবে। আমি কেন দাড়ির কথা কইলাম, এর একটা কারণ তো আছে। মানুষ সব সুন্নাত পালন করতে লজ্জিত হয় না, দাড়ির সুন্নাত পালন করতে লজ্জিত হয় বেশি, দাড়ির সুন্নাত পালন করতে লজ্জা পায় বেশি। নবীজির জন্য যদি কেউ একটু চাচা দাদা বলে, এতে তো সমস্যা নাই। দুনিয়ার মানুষের মহব্বতে কত কথা শুনতে আমরা রাজি, অথচ নবীজির মহব্বতে রক্ত দেওয়া লাগতেছে না, একটু দাড়ি রাখতেও আমরা রাজি হই না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এজন্য আলোচনা আর লম্বা করার সুযোগ নাই। একটু চিন্তা করে নিজের কাছে নিজে প্রশ্ন করবেন যে আমি তো নবীকে মহব্বত করি, নবী আমাকে মহব্বত করে, এ সাক্ষী আল্লাহ দিয়েছেন। হাদিসের মাধ্যমে জানলাম নবী আমাদের কত মহব্বত করতেন। আমরা তো নবী যখন দুনিয়ায় আমরা আসি নাই, আমাদের ব্যাপারে নবীর মহব্বত কেমন ছিল? নবীজি একদিন হাঁটতেছেন রাস্তায়, সাহাবায়ে কেরাম নবীজির সাথে, হঠাৎ নবীজি বলতেছেন যে আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমার পরে না দেখে আমাকে বিশ্বাস করবে, আমার উপরে ঈমান আনবে, তারা আমার ভাই, আমার তাদেরকে দেখতে মন চায়। যেই নবী উম্মতকে এত মহব্বত করলেন দুনিয়ায়, এ নবীর মহব্বত শুধু দুনিয়ায় নয় তা নয়, আখেরাতেও নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। এই জন্য সব নবী যেই দিন চিন্তিত, আমার আপনার নবী উম্মতের চিন্তা একবার হাউজে কাউসারের কাছে যাবেন, যে না জানি আমার কোনো উম্মত হাউজে কাউসার থেকে পানি মাহরুম হয়ে যায় কিনা। আর একবার পুলসিরাতের কাছে চলে যাবেন, না জানি আমার কোনো উম্মত পুলসিরাত পার হতে ব্যর্থ হয়ে যায় কিনা। আর একবার মিজানের কাছে চলে যাবেন, না জানি আমার কোনো উম্মত আমল ওজন দেওয়ার সময় ধরা পড়ে যায় কিনা। আর একবার জাহান্নামের কাছে চলে যাবেন, কোনো উম্মতের ব্যাপারে সুপারিশ করার প্রয়োজন হয় কিনা। আর একবার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মহব্বতে, উম্মতের চিন্তায় কিয়ামতের ময়দানেও পেরেশান থাকবে। সেই উম্মত, যিনি তার উম্মতকে এত মহব্বত করলেন, আমরা সেই উম্মত হয়ে নবীজির মহব্বতে কি করলাম? এই প্রশ্ন নিজেরা নিজে বাড়িতে গিয়ে প্রত্যেক দিন করব, যে আমি নবীকে যে মহব্বত করি, এই মহব্বতের নিদর্শন হিসাবে আমার কর্মগুলো কি। তাহলে আশা করা যায় আমরা আমাদের বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাঁটি আশিকে রাসূল, কি আশিকে রাসূল করেন,
খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।